যতই তুমি রোজ ঘরদোর পরিষ্কার করো, ঝাঁট দেওয়ার সময় দেখবে যে কত ময়লা বেরোচ্ছে, বিশেষ করে যখন বাড়িতে ছোট বাচ্চা থাকে। হ্যালো বন্ধুরা, আমি হলাম মৌমিতা। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা পাশে থাকতে পারো। সংসারের সমস্ত কাজ নিজে হাতে করেই অভ্যস্ত, তবে কিছুদিন হলো শারীরিক প্রবলেমের জন্য আমি হেল্পিং হ্যান্ড রেখেছিলাম। তবে প্রথমে যে মেয়েটা কাজ করতো সে কিন্তু বেশ ভালো পরিষ্কার করেই কাজ করতো। তবে হ্যাঁ, তারা কি আর খাটের তলা, আলমারির তলা এগুলোকে তারা পরিষ্কার করবে? তারা তো এগুলো করতো, এগুলো আমিই করতাম। তবে তার শারীরিক প্রবলেমের জন্য সে কাজ ছেড়ে দিল। আর একটা মেয়েকে রাখলাম, সে এত নোংরা কাজ করতো। সবাই কিন্তু নোংরা কাজ করে না, কিছু কিছু এমন আছে যে পয়সা নেয় কিন্তু ভালো কাজ করে না। এত নোংরা কাজ করতো যে আমি তাকে ছাড়িয়ে দিয়েছি। তো আমার সংসার আমি নিজের মতো করে সুন্দর করেই আমি পরিষ্কার করবো, যাতে মানে আমার কষ্ট হোক। তবে দেখবে যে যখন ঘরদোরটা খুব পরিষ্কার লাগে না, নিজের একটা মনেতে একটা আলাদা তৃপ্তি, একটা আলাদা শান্তি লাগে। তো নিজের কাজ নিজেই করব। যদি দেখি যে খুব ভালো একটা কাজের মেয়ে পেয়েছি, তখন আমি রাখবো। তবে এই যে আমার সব কাজ হয়েও গেছে, এখন আমার স্নানও হয়ে গেছে, একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। হ্যাঁ, সানস্ক্রিন তো লাগানোটা খুবই দরকার। আর আমি এখন বডি লোশনটাও সানস্ক্রিনেরই লাগাচ্ছি। তবে একটা শান্তি যে আজকে ঠান্ডার উপর রান্না নেই দুপুরে, তো আগের দিন রাত্রিরে ভাত করে রেখে দিয়েছিলাম, এখন চপ দিয়ে আলু দিয়ে খাওয়া হবে। আর খাওয়ার পর এই জোয়ানটা কিন্তু আমার না খেতে বেশ দারুণ লাগে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।